বাংলাদেশের ইতিহাসে এক ঝোড়ো অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রধান উপদেষ্টার পদ থেকে ড মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কেবল একটি ক্ষমতার পরিবর্তন নয়, বরং শুরু হল এক নতুন আইনি লড়াইয়ের। দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা দায়ের করা হচ্ছে। যে মানুষটি সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তাকেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। কিন্তু এই মামলাগুলো কি আসলেই দুর্নীতির প্রমাণ, নাকি রাজনৈতিক প্রতিহিংসার নতুন রূপ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পদত্যাগের পর ড ইউনূসের বিরুদ্ধে আসা মামলাগুলো নিয়ে। ড ইউনূস প্রধান উপদেষ্টার পদ ছাড়ার পর মূলত ৩ ধরনের বড় অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। ১. রাষ্ট্রীয় তহবিল তছরূপের অভিযোগ। প্রধান উপদেষ্টা থাকাকালীন বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ বিশেষ কিছু এনজিও বা তার ঘনিষ্ঠজনদের সংস্থায় ডাইভার্ট করার অভিযোগে একটি মামলা করা হয়েছে। নিয়োগ বাণিজ্যের মামলা। অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগে একটি নতুন তদন্ত শুরু হয়েছে। বিদেশি অনুদানের অস্বচ্ছতা। ক্ষমতায় থাকাকালীন বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত অনুদান রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে ব্যক্তিগত ট্রাস্টে নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক একটি বিশেষ মামলা দায়ের করেছে। মজার ব্যাপার হলো, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলোকেই এখন দুর্নীতি হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে। ব্যাংকিং খাতের সংস্কারের নামে বিশেষ সুবিধা প্রদান, জ্বালানি খাতের চুক্তিতে স্বচ্ছতার অভাব এবং সবচেয়ে বড় অভিযোগ নির্বাচন বিলম্বিত করার পেছনে রাষ্ট্রীয় অর্থের অপচয়। আইনজীবীদের একাংশ বলছেন এই মামলাগুলো মূলত তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি প্রক্রিয়া। অন্যদিকে বাদীদের দাবি আইনের ঊর্ধ্বে কেউ নয়। ড ইউনূসের পদত্যাগের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বর্তমান অনেক পক্ষের জন্যই জরুরি হয়ে পড়েছে। যারা মনে করেন ড ইউনূস তাদের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বাধা, তারাই এখন এই মামলাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। তবে আন্তর্জাতিক মহল এই বিষয়টিকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ ইতিমধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছে। ড ইউনূস কি পারবেন এই আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে? তার আইনজীবীরা বলছেন এই মামলাগুলোর কোনো ভিত্তি নেই এবং আদালতে এগুলো টিকবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আইনি লড়াই দীর্ঘস্থায়ী হয়। এই মামলার পাহাড় ডিঙিয়ে তিনি কি আবারও বিশ্বমঞ্চে সগৌরবে ফিরবেন, নাকি ইতিহাসের অতলে হারিয়ে যাবেন, তা সময়ই বলে দেবে। বাংলাদেশের মানুষ চায় স্বচ্ছতা। ড ইউনূস অপরাধী হলে তার বিচার হোক, কিন্তু বিচার যেন হয় নিরপেক্ষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেন কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্বের সম্মানহানি না হয়, সেটাও নিশ্চিত করা প্রয়োজন। আপনার কি মনে হয়, এই মামলাগুলো কি পরিকল্পিত ষড়যন্ত্র? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করে সত্য অনুসন্ধানে আমাদের সাহায্য করুন।